গতকালই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শর্ত সাপেক্ষে ডিএর আন্দোলনকারীরা অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ তারা একেবারে নবান্নের বাইরে যে নবান্ন বাস স্ট্যান্ড রয়েছে সেখানে ধর্নায় বসতে পারবেন। আজ সকাল 5:30 থেকে দফায় দফায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তারা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার, যদিও শেষ রক্ষা হয়নি। নবান্নর সামনে থেকেই সরকারি কর্মচারীদের ডিএ ধর্না সরাতে রাজ্যের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। সরাসরি চলে যাব, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌভিক মজুমদার রয়েছেন এবং অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন ধর্ণা মঞ্চ থেকে। আমি প্রথমেই সৌভিকের কাছে চলে যাব। সৌভিক, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের পক্ষ থেকে কি আবেদন ছিল এবং আদালতের কি পর্যবেক্ষণ, কি নির্দেশ? দেখো, সরকারের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছিল তারা এই ধর্নার বিরোধিতা করছেন এবং তারা বিকল্প জায়গার সন্ধান দিচ্ছেন, কিন্তু প্রধান বিচারপতির তরফ থেকে এই আবেদনে মান্যতা দেওয়া হয়নি। আগামীকাল বিকেল 4টে পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চে যারা ওখানে সদস্যরা রয়েছেন তারা সেই ধর্না চালিয়ে যেতে পারবেন। এই মুহূর্তে আমার সঙ্গে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আছে। বিক্রমবাবু, আপনার কাছে প্রশ্ন থাকবে যে আজকে প্রধান বিচারপতির তরফে কি নির্দেশ দেওয়া হলো এবং কালকে সিঙ্গেল বেঞ্চের কি নির্দেশ দেওয়া হলো এবং এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আজকে সরকারের তরফ থেকে মূলত আবেদন করে নবান্ন জায়গাটা পরিবর্তন করার কথা বলা হয়েছিল এবং স্টের কথা বলা হয়েছিল, যেটা আমরা ঘোরতরভাবে আপত্তি জানাই এবং আলটিমেটলি সব পক্ষকে শুনানি করে চিফ জাস্টিস এবং হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ তারা বলেন যে এখানে হতে কোনো অসুবিধে নেই এবং এটাও চিফ জাস্টিস স্পষ্ট করে আমাদেরও বলেন যে এখানে যেহেতু ক্রিসমাস চালু হচ্ছে এবং সামনেই ক্রিসমাস আছে, সেই জন্য টাইমটা একটু শর্ট করতে। তা আমরা মেনে নিয়েছি যে কালকে বিকেল 4টে পর্যন্ত বসবো অ্যান্ড ইট উইল বি স্ট্রিক্টলি কমপ্লাইড উইথ। সিঙ্গেল বেঞ্চের বাকি সব ডিরেকশনস থাকবে এবং আমরা এখানে বসবো এবং কালকে 4টে অবধি শান্তিপূর্ণভাবে করব। কালকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ দেওয়ার পরে আপনারা যখন অবস্থান করতে গেলেন তো সেখানে গিয়ে কি বাধার সম্মুখীন হয়েছিলেন? কালকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ দেওয়ার পর পুলিশ গায়ের জোরি দেখিয়েছে। গোটা হাওড়া পুলিশ, কলকাতা পুলিশ, প্রায় 2000-2500 পুলিশ মাত্র 250 জন মতো লোকজনের ওপর গাজোয়ারি দেখিয়ে গিয়েছে। বেসিক্যালি যখন এখানে অভিষেক ব্যানার্জি যখন এখানে এসে বসেছিলেন গভর্নর হাউসের সামনে 144 ব্রেক করে, তখন পুলিশ কিছু বলেনি। কালকে এই লোকগুলো যারা কোর্টের পারমিশন নিয়ে যাচ্ছে তাদের গায়ে ধাক্কা দিচ্ছে, তাদেরকে বসতে দিচ্ছে না, তাদেরকে চমকাচ্ছে। আপনাদের তো সরকারের তরফ থেকে বিকল্প জায়গার সন্ধান দেওয়া হচ্ছে, আপনারা সেটা গ্রহণ করছেন না কেন? আমরা নবান্নতেই বসবো যাতে মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছয়। নবান্নতেই বসবো, ভবিষ্যতে আরও বড় কর্মসূচি নেওয়ার পরিকল্পনা এরা করবে। অর্থাৎ বুঝতেই পারছো যে প্রধান বিচারপতির তরফ থেকেও সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকেই কার্যত বহাল রাখা হলো, শুধুমাত্র বড়দিনের কথা মাথায় রেখে সময়সীমা খানিকটা কম করে একই রকম যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মান্তা দিয়েছিলেন সেই নির্দেশই দেওয়া হলো। অর্থাৎ নবান্নের সামনে যেখানে এই মুহূর্তে তারা ধর্ণা অবস্থান করছেন সেখানে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত তারা একইভাবে ধর্ণায় বসতে পারবেন। কুসুমিতা, অর্থাৎ নৈতিক জয় হলো এই রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগ্রামী যৌথ মঞ্চের, কারণ তারা যে দাবি জানিয়েছিলেন সময়সীমা কমানো হলো উৎসবের কারণে, কিন্তু তাদের যে জায়গায় অনুমতি সাপেক্ষে ধর্নার কথা বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু ডিভিশন বেঞ্চও বহাল রাখলো। আর সকাল থেকে আজকে দফায় দফায় বাদানুবাদ হলো, দফায় দফায় গন্ডগোল হলো, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ভাস্কর ঘোষ তাদের আহ্বায়ক কি বললেন শোনাবো। পুরোটাই অসহযোগিতা। কোর্টের যে রায় সেই কোর্টের রায়কে না মেনে আমাদেরকে বাস স্ট্যান্ডের ভিতরে যেতে দেওয়া হয়নি, উল্টে এখানে বসে দেওয়া হয়েছে। দ্বিতীয় অসহযোগিতা, আমাদের কোনো গাড়ি ঘোড়া আসতে দেওয়া হচ্ছে না, সমর্থক দিকে আটকে দেওয়া হয়েছে ওখানে। তৃতীয় অসহযোগিতা, এখানে পায়খানা বাথরুম সহ যে পাবলিক টয়লেট আছে, চা দোকান টোকান আছে, সেই সমস্ত কিছু বন্ধ করে রাখা হয়েছে এবং বারবার করে বলে যাওয়া হচ্ছে নানা রকমের কথা। এই আপনাদের শব্দ পেরিয়ে গেছে, শব্দ দূষণ হচ্ছে, এখানে স্লোগান শাউটিং করবেন না, এসব নানা রকম কথা। সমস্তটাই অসহযোগিতা, সহযোগিতা কিছু নেই। অন্যথায় যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে হ্যাঁ আমাদের উঠে যেতে হবে, আমরা উঠে যাবো। তাছাড়া 72 ঘন্টার অবস্থান এখানে চলবে দিন রাত।